হ্যালো বন্ধুরা, আমি আইনজীবী আরিফ খান্না। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার এই অ্যাডভোকেট আরিফ খান্না চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আবারও একটি নতুন বিষয় নিয়ে আমরা চলে আসলাম। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো স্বামী যদি স্ত্রীকে ডিভোর্স দিতে চায়, সেক্ষেত্রে স্বামী কি স্ত্রীকে ডিভোর্স দিতে পারবে কি পারবে না, আজকে মূলত আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের যে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনারা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবং মনোযোগ সহকারে শুনুন, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং আমার এই আইনি পরামর্শগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন না দেরি না করে আলোচনা শুরু করা যাক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা আপনাকে প্রথমেই বলে দিলাম যে স্বামী যদি স্ত্রীকে ডিভোর্স দিতে পারবে কি পারবে না, সেই বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা করব। ধরুন আপনার স্ত্রী আপনার সঙ্গে পারিবারিক সমস্যার জেরে আপনার সঙ্গে প্রতিনিয়ত আপনার স্ত্রীর ঝগড়া বা সমস্যা লেগেই থাকে, যার ফলে আপনার স্ত্রী আপনার বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান। এতে করে 1 মাস 2 মাস বা 1 বছর 2 বছর কেটে যাওয়ার পর দেখা গেল আপনার স্ত্রী আর আপনার বাড়িতে ফিরে না। সেক্ষেত্রে আপনি কিন্তু মানসিক টেনশনে বা মানসিক চাপে পড়বেন। এতে করে আপনার সংসারের ক্ষতি হবে, সাংসারিক অনেক বাধা বিঘ্ন আসবে বা আশেপাশের লোকজন অনেক কিছু বলবে, যাতে করে আপনি আপনার স্ত্রীকে বারবার বাবার বাড়ি থেকে আনার চেষ্টা করলেও আপনার স্ত্রী কিন্তু আপনার বাড়িতে আসতে চান না। এতে করে আপনার বাড়ির লোকজন বিরক্ত হয়, আপনাকে ডিভোর্স দেওয়ার পরামর্শ দেন বা পরামর্শ দিতে ডিভোর্স দিতে বলে। এতে সেক্ষেত্রে আপনি কিন্তু ডিভোর্স দিতে চাইলেও আপনার স্ত্রী কিন্তু আপনাকে ডিভোর্স দিতে চান না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কি ডিভোর্স দেওয়াটা আপনার যুক্তিযুক্ত হবে, বা আপনি ভাবছেন ডিভোর্স ফাইল করার সঠিক সময়টা কখন হবে, এই চিন্তা ভাবনা করতে করতে আমরা কিন্তু একদিন ডিভোর্স মামলা করে ফেলি। তারপর ডিভোর্স হয়ে যাওয়ার পর, ডিভোর্স মামলা ফাইল হওয়ার পর কোর্টে মামলা চলতে থাকে 2 বছর 3 বছর বা চলতে থাকার পর নিটফল কিন্তু আমাদের 0 দাঁড়ায়, অর্থাৎ আমরা ডিভোর্স পাই না। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ডিভোর্স ফাইল করার পরও ডিভোর্স পাই না, যার ফলে এটাই সেক্ষেত্রে এর যে সুরাহা, এটাই যেটা আমি এই ভিডিওতে বলবো এবং আপনাদের সঙ্গে আলোচনা করব। সর্বপ্রথম বিষয় হচ্ছে যে আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকাকালীন যেসব আচরণগুলো বা ব্যবহারগুলো করতো, সেগুলো মূলত আপনাকে প্রথমত মোবাইলে ভিডিও রেকর্ড করে রাখতে হবে। কিন্তু এছাড়াও আরও আইনি আর কি করবেন? ধরুন আপনার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু কাউকে কিছু না বলে আপনার বাড়ি থেকে আপনার স্ত্রী বাড়ি থেকে চলে গেল। সেক্ষেত্রে আপনাকে স্বামী হিসেবে যেটা আপনার কর্তব্য, প্রথমত আপনি আপনার নিয়ারেস্ট কোনো পুলিশ স্টেশনে গিয়ে আপনার স্ত্রীর বিরুদ্ধে একটা জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি করতে হবে। এক্ষেত্রে অনেক সময় পুলিশ কিন্তু কেস বা জিডি নেন না, অনেক প্রশ্ন করে আপনাকে ফিরিয়ে দেন, কিন্তু এতে করে আপনি কিন্তু ভেঙে পড়বেন না। সেক্ষেত্রে আপনাকে কোনো আইনজীবী দ্বারস্থ হতে হবে এবং পুলিশ যে আপনাকে ফিরিয়ে দিল সেই জেনারেল ডায়েরিটা আপনি আপনার নিয়ারেস্ট কোনো পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্ট করে পাঠাতে পারেন। সেই পোস্টের যে রিসিপ্ট কপিটা থাকবে সেটা কিন্তু আপনি সঙ্গে রেখে দেবেন, সেটা কিন্তু আপনার কাজে লাগবে। এবার আপনারা যেটা করবেন সেটা হলো সেকশন 9 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী আপনার স্ত্রীকে বাড়িতে আসার জন্য একটা চিঠি পাঠাবেন। চিঠি পাঠানোর পরেও দেখা গেল আপনার স্ত্রী আপনার বাড়িতে আসছে না বা আসলো না, তখন আপনি কি করবেন? তখন কোনো আইনজীবীর মাধ্যমে আপনি লিগ্যাল নোটিশ পাঠাবেন এবং সেখানে উল্লেখ করা থাকবে যে এই চিঠি পাওয়ার 15 দিনের মধ্যেই আপনার স্ত্রী যদি বাড়ি ফিরে না আসে তাহলে আপনি সেকশন 9 কনজুগাল কেস করবেন। দেখা গেল তারপরেও কোনো কাজ হলো না বা আপনার স্ত্রী আসলো না, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি
মিলে স্ত্রীর বিরুদ্ধে রেস্ট্রিকশন অফ কনজুগাল রাইট ম্যারেজ অ্যাক্ট এর কেস করবেন। সেক্ষেত্রে এই নোটিশ পাওয়ার পরপর যখন আপনার স্ত্রী আপনার এইসব নোটিশ পরপর পেতে থাকবে, তখন আপনার স্ত্রী অন্তত হয়ে রেগে গিয়ে আইনের দ্বারস্থ হবে এবং কোনো আইনজীবীর মাধ্যমে আপনার উপরে মামলা করবে। সেক্ষেত্রে আপনার কাছে যে এভিডেন্সগুলো ছিল, পোস্ট অফিসের চিঠি বা সেকশন 9 কনজুগাল অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্টের যে রিসিভ কপিগুলো ছিল, সেগুলো কিন্তু আপনার সেক্ষেত্রে স্ট্রং এভিডেন্স হিসাবে কাজ করবে এবং রায়টা কিন্তু সেক্ষেত্রে আপনিই পাবেন এবং এতে করে আপনার ডিভোর্স পেতে সুবিধা হবে। আজকে আমরা মূলত ডিভোর্স নিয়ে আলোচনা এখানে শেষ করলাম এবং আমার এই আইনি পরামর্শ আপনার যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।